হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবনস মম চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। আজকে সকালবেলায় চলে আসছি আমার ছেলের স্কুলে। তো ও বলছিল যে আজকে বই দিবে, কিন্তু আসলে আজকে বই দেয় নাই। ওদের তো এখনও পর্যন্ত বই দেয় নাই স্কুল থেকে। তো স্কুলে যে চলে আসছি, অনেক গার্ডিয়ানই আসছে। স্টুডেন্টরা সবাই ক্লাসে চলে যাচ্ছে, তো আমার ছেলেও চলে যাবে। গার্ডিয়ান তো ক্লাসরুমে এলাও না। তো আমরা সবাই বাইরে দাঁড়ায় আছি। আর এই যে স্কুলে কি চমৎকার ফুলের বাগান করছে, আমি একটু ঘুরে ঘুরে দেখলাম। আর স্কুলে যেহেতু আজকে বই দেয় নাই, তো ক্লাসও তেমন একটা হয় নাই, 2টা ক্লাস হয়ে ছুটি হয়ে গেছে। তো আমি স্কুলেই বসেছিলাম, পরে ওকে সাথে নিয়ে সবজি বাজারে চলে যাই আর সবজি বাজার করে এরপরে বাসায় চলে আসি। তো জানুয়ারি মাস কিন্তু শেষ হয়ে যাচ্ছে, তাও এখনও পর্যন্ত বই পায় নাই। কবে পায় সেটাও জানি না। এখন তো বাজারে প্রচুর সবজি, আর দামটাও কিন্তু একেবারেই কম। সব সবজিরই দাম কিন্তু কম। তো এখানে আমি কয়েক রকমের সবজি নিয়ে আসছি: বেগুন, সিম, ফুলকপি, আলু, মিষ্টি কুমড়া, টমেটো, পেঁয়াজকলি, ধনেপাতা এগুলাই নিয়ে আসছি। আর এখন দুপুরের রান্নাটা শুরু করে দেব। এখন প্রায় 12:30টার মতো বেজে গেছে। তো এইখানে সেচি শাক নিছি, সেচি শাক রান্না করব আর একটা ছোট মাছ রান্না করব। মা যে সেচি শাক দিয়ে দিছিল, তো সেই সেচি শাকই আমি ফ্রিজে রেখে দিছিলাম। তো শাক নামাই নিছি। শাকটা এখন আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এরপরে এখানে পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ, লবণ শাকের সাথে দিয়ে তারপরে শাকটা এখন সিদ্ধ হতে দিব। শাকটা সিদ্ধ হয়ে গেছে, আর একটু পানিটা শুকালে এরপরে রসুন দিয়ে বাগার দিব। রসুন দিয়ে দিলাম তেলের মধ্যে। এখন রসুনটা একটু লালচে হলে এরপরে যে শাকটা দিয়ে দিলাম। এখন একটা কাঠের হিজারির সাহায্যে শাকটা একটু গলিয়ে নিলাম, তাহলে শাকটা কিন্তু খেতে আরও বেশি মজা লাগবে। তো হয়ে গেছে সেচি শাক। তো এখন একটা প্লেটে উঠাই নিচ্ছি। এই সেচি শাকটা অনেক দিন পরে রান্না করলাম, আর অনেক দিন পরেই আজকে আবার খাবো। তো দেখেই কিন্তু খুব ভাল লাগতেছে। আর এদিকে একটা ছোট মাছ বসাই দিছি, আর ভাতটাও বসাই দিছি। এখানে ছোট মাছ, পাঁচমিশালি মাছ আর কি। ছোট বেলে আছে, কাজলি আছে, চাপিলা আছে, সব রকমের মাছই মিলানো। তো হয়ে গেছে দুপুরের রান্নাটা। দুপুরের রান্নায় আজকে ভাত, সেচি শাক আর ছোট মাছ, এই আজকে দুপুরের খাবার। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এরপরে এখন একটু সেলাই কাজ নিয়ে বসছি। তো এটা একটা মশারির কভার বানাইতেছিলাম। অনেক দিন হয় একটু সেলাই করে রাখছি, আর ধরাও হয় না, সেলাইও করা হয় না। তো ভাবছি যে আজকে এটা সেলাই করে শেষ করব। এই মশারির কভারটা আমি একটা পুরানো শার্ট দিয়ে বানাইতেছি। পুরনো শার্টটা কেটে তারপরে কিন্তু বানাইতেছি, আর মাঝখানে একটু ফুল করে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে, এই আর কি। প্রিয় দর্শক, আপনারা এই পর্যন্ত যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখতেছেন আর ভিডিওতে এখনও পর্যন্ত একটি লাইক দেননি, আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনারা যারা এরকম লাইফস্টাইল ব্লগগুলি দেখতে পছন্দ করেন, দেখতে ভালো লাগে, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন। আর এদিকে আমার মশারির কভারটা কিন্তু সেলাই করা শেষ। তো এখন একটা মশারি ভিতরে ঢুকায়া পরে দেখতেছি যে কেমন হলো। তো এই যে পিছনের বোতামগুলি লাগিয়ে দিলাম, আর এই তো হয়ে গেছে চমৎকার একটা মশারির কভার। তো এটাকে কিন্তু আমি কুশন হিসাবেও ব্যবহার করতে পারবো। এখন মাগরিবের নামাজ পড়ে তারপরে রান্নাঘরে আসছি, একটু নাস্তা তৈরি করব। তো নাগেটস বানানোই ছিল, ফ্রিজে ছিল, তো সেখান থেকে নামাই নিছি। তো আমার ছেলেকেই শুধু নাস্তাটা দিব, আমি এখন আর নাস্তা খাবো না, তো ওর জন্যই 3টা ভাজতেছি।
আমি কিন্তু প্রায় সময়ই এই নাগেটস তারপরে ভেজিটেবল রোল এগুলা বানায় পরে ফ্রিজে রেখে দেই। পরে যখন প্রয়োজন তখন শুধু ফ্রিজ থেকে বের করে ঝটপট ভেজে দেই। ভাজা হয়ে গেছে, তো আমার ছেলেকে দিয়ে আসলাম। আমার ছেলে তো এরকম নাস্তা পেলে ভীষণ খুশি। তো আসলে ও যেটা পছন্দ করে সেই নাস্তাই আমি সবসময় বানায় দেওয়ার চেষ্টা করি, ঘরে সেটাই তৈরি করি। ওর বাবা যেটা পছন্দ করে, ও যেটা পছন্দ করে সেই অনুযায়ী আসলে সবসময় করার চেষ্টা করি। তো ও নাস্তা করতে থাকুক, আর এইদিকে আমি একটু রান্নাঘরে কাজ করব। রান্নাঘরে চটি, ডাল ঘুটুনি, তো এই জিনিসগুলো আমি এরকম একটা পটের মধ্যে রাখতাম, তো এখন চেঞ্জ করে এইটার মধ্যে রাখতেছি। এটা কিন্তু আমি মুন্সিগঞ্জ থেকে আসার সময় নিয়ে আসছিলাম, তো এটাতে রাখলাম। এটাতে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগতেছে, ভালোই লাগতেছে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।